কচুরলতি দিয়ে চিংড়ি মাছ শুনলেই মনে হয় জিভে পানি চলে আসে। কিন্তু আমরা কি ঠিকঠাকভাবে কচুরলতি দিয়ে চিংড়ি মাছ রান্না করতে পারি? নয়তো চিংড়ি মাছ গলে যায়, নয়তো কচুরলতিগুলো গলে যায়। ঠিকঠাকভাবে রান্না করতেই পারি না। আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা এরকম প্রবলেম ফেস করেন তাদের জন্য আমি হাজির হয়েছি কচুরলতি দিয়ে চিংড়ি মাছ শেয়ার করার জন্য। ওয়েলকাম টু মাই চ্যানেল লিমার সংসার, লিমাস ফ্যামিলিতে আপনাদেরকে স্বাগত। চলুন তাহলে দেখানো যাক কচুরলতি দিয়ে চিংড়ি মাছের রেসিপি। প্রথমে একটা কড়াই তেল গরম করে লবণ হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলো এখন লাল করে ভেজে নিব। যতক্ষণ না চিংড়ি মাছের ফ্লেভারটা বের হয় ঠিক ততক্ষণ মাছটা ভেজে নিব। ভাজা হয়ে গেলে একটা বাটিতে তুলে নিব এবং সেই কড়াইয়ে আবারও কিছুটা তেল দিয়ে দিব কুচনো পেঁয়াজ কুচি, দিয়ে দিব কিছুটা পরিমাণে রসুন কুচি, আর দিয়ে দিব কিছুটা পরিমাণে কাঁচামরিচ কুচি। এটাকে আমি ভালোভাবে লাল করে ভেজে নিব। আর এদিকে আমার কচুরলতিগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি নিংড়ানোর জন্য একটা ঝুড়িতে রেখে দিয়েছি। এদিকে যখন পেঁয়াজ মরিচগুলো ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব কচুরলতি, দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর কালারের জন্য দিয়ে দিব কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো। এগুলোকে এখন ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। কিছুক্ষণ পর পর ঢাকনা সরিয়ে এটাকে নাড়াচাড়া করে নিব। যে পর্যায়ে দেখব কচুরলতিটা 40% সিদ্ধ হয়ে গেছে সে পর্যায়ে ঢাকনা দিয়ে আর না ঢেকে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর হ্যাঁ, চিংড়ি মাছটাও কিন্তু দিয়ে দিতে হবে। যাদের কচুরলতিগুলো ভেঙে ভেঙে যায় তাদেরকে বলছি, রান্না করার সময় বেশি নাড়াচাড়া করবেন না। নাড়াচাড়া করলে কি হয়, কচুরলতি কিন্তু সেদ্ধ হওয়ার কারণে ভেঙে যায়। সেজন্য নাড়াচাড়া করবেন না। কিছুক্ষণ পর পর শুধু আলতোভাবে এপিট ওপিট করে নাড়াচাড়া করবেন। ঘন ঘন নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। এভাবে আলতোভাবে কিছুক্ষণ রান্না করে নিয়ে নামিয়ে ফেলবেন কচুরলতি দিয়ে চিংড়ি মাছ। দেখবেন পারফেক্টলি কচুরলতিগুলো গলে না গিয়ে গোটা গোটাই হয়ে থাকবে, আর পেয়ে যাবেন এরকম লোভনীয় একটি রান্না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্টে জানাবেন যে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। আমার চ্যানেলে পাশে থাকতে হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।